এক যুবকের চোখে ছিল অনেক বড় স্বপ্ন। তার ইচ্ছে ছিল সে একটা বই লিখবে, নিজের শরীরটাকে ফিট করবে, একটা ব্যবসা দাঁড় করাবে আর একটা সুন্দর জীবন কাটাবে। কিন্তু তার একটা সমস্যা ছিল, তার মন সবসময় ছুটে চলত, এক মুহূর্তের জন্যও শান্ত হতো না। যখনই সে লিখতে বসত, ভেতর থেকে একটা কণ্ঠ ফিসফিস করে বলতো, তোকে দিয়ে হবে না। যখনই জিমে যাওয়ার কথা ভাবত, সেই কণ্ঠ বলতো, কাল গেলেই হবে। আর যখনই কোনো দারুণ আইডিয়া মাথায় আসত, সন্দেহ এসে বলতো, এটা কোনোদিন কাজ করবে না। সে যেন একটা খাঁচায় বন্দি ছিল, কিন্তু সেই জেলখানাটা বাইরের দুনিয়া ছিল না, ছিল তার নিজেরই মন। একদিন সকালে এই দুশ্চিন্তা আর অন্তহীন ভাবনা থেকে ক্লান্ত হয়ে সে গাড়ি চালিয়ে তার দাদুর কাছে গেল। দাদু ছিলেন নৌবাহিনীর এক প্রাক্তন সৈনিক, যিনি তার খুবই গোছানো আর শান্ত মনের জন্য পরিচিত ছিলেন। বারান্দায় বসে যুবকটি জিজ্ঞেস করল, দাদু, আমার কেন সবসময় মনে হয় আমি নিজের সাথেই যুদ্ধ করছি? আমি জানি আমার কি করা উচিত, কিন্তু কিছুতেই যেন সেটা করে উঠতে পারি না। বৃদ্ধ ভদ্রলোক কফিতে চুমুক দিলেন, একটু হাসলেন আর বললেন, কারণ তুই তোর মনকে কখনো বশে আনতে শিখিসনি। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করল যুবক। মন হলো একটা বুনো ঘোড়ার মতো। যদি তুই তাকে প্রশিক্ষণ না দিস, ও তোকে নিয়ে সারা দুনিয়া দৌড়ে বেড়াবে। কিন্তু যদি তুই ওকে চালাতে শিখে যাস, তাহলে ও ঠিক সেখানেই নিয়ে যাবে যেখানে তুই যেতে চাস। আর সেই মুহূর্তে যুবকটির ভেতরে যেন কিছু একটা বদলে গেল। সে জীবনে প্রথমবার বুঝতে পারল, তার মন তার শত্রু নয়, বরং একটা শক্তিশালী হাতিয়ার, যা সে কোনোদিন ব্যবহার করতেই শেখেনি। সেই রাতে যুবকটি একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে তার জীবনের সবচেয়ে জরুরি ট্রেনিং শুরু করবে, শরীরের নয়, কোনো দক্ষতারও নয়, বরং তার মনের। পরদিন ভোর 5টায় অ্যালার্ম বাজল। মনটা ফিসফিস করে বলল, আর একটু ঘুমিয়ে নেয়। কিন্তু জীবনে প্রথমবার সে নিজেকে বলল, আজ নয়। সে ধ্যান করতে বসল। চিন্তাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়তে লাগল। 5টা মিনিট যেন 1 ঘন্টা বলে মনে হচ্ছিল। কিন্তু সে হার ছাড়ল না। পরের দিনও সে একই কাজ করল, তার পরের দিনও, এবং তার পরের দিনও। পরের কয়েক সপ্তাহ ধরে লড়াইটা চলতেই থাকল। সে ডায়েরি লিখতে শুরু করল। সে তার মনের জটগুলো খুলতে শিখল, যাতে সেগুলোর মধ্যে হারিয়ে না যায়। সে মনকে নিয়ে বই পড়ল, পডকাস্ট শুনল, আর ছোট ছোট ভালো জিনিসের জন্য কৃতজ্ঞ থাকতে শিখল। তার আসল শত্রুরা বাইরে ছিল না, তারা ছিল তার পুরনো অভ্যেস, আজকের কাজ কাল করব বলে ফেলে রাখা, আত্মবিশ্বাসের অভাব আর হেরে যাওয়ার ভয়। কোনো দিন সে জিতত, কোনো দিন তার পুরনো মনটাই জিতে যেত। কিন্তু একটা বড় পরিবর্তন এসেছিল। সে এখন সজাগ ছিল। সে আর চিন্তার গোলাম ছিল না। সে সেগুলোকে দূর থেকে দেখতে শিখছিল। একদিন সকালে ডায়েরি লেখার সময় সে এমন একটা লাইন লিখল, যা তার সব কিছু বদলে দিল। আমি বাইরের দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমি সেটার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবো তা নিয়ন্ত্রণ করতে পারি। আর সেটা শুরু হয় আমার মন থেকে। এই ভাবনাটা সে জীবনের সব ক্ষেত্রে কাজে লাগাতে শুরু করল। কেউ অপমান করলে সে এখন রেগে যেত না। সে থামত, লম্বা শ্বাস নিত আর শান্তভাবে জবাব দিত। যখন তার ব্যবসার প্রথম প্রচেষ্টাটা ব্যর্থ হলো, সে ভেঙে পড়ল না। সে ভুলগুলো বিশ্লেষণ করল, নিজেকে শুধরে নিল আর আবার চেষ্টা করল। সে শুধু শারীরিকভাবে শক্তিশালী হচ্ছিল না, সে মানসিকভাবেও অনেক শক্ত হয়ে উঠছিল। বন্ধুরাও তার বদলানো লক্ষ্য করতে শুরু করল। তুই অনেক বদলে গেছিস, আগের থেকে অনেক বেশি শান্ত আর স্থির। সে হেসে উত্তর দিত, আমি ভুল চিন্তাগুলোকে আর পাত্তা দিই না। মাস গড়িয়ে গেল। যে বইটা লেখার স্বপ্ন সে দেখত, সেটা সে শেষ করল। শরীরের বাড়তি ওজন কমিয়ে সে একটা স্বাস্থ্যকর জীবনধারা তৈরি করল, যা সে সবসময় চেয়েছিল। তার দ্বিতীয় ব্যবসার আইডিয়াটাও ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করল। কিন্তু এই সব কিছুর চেয়েও সে অন্য একটা কারণে বেশি গর্বিত ছিল। সে তার মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে শিখেছিল। সে আসল রহস্যটা জেনে গিয়েছিল। চিন্তা মানেই সত্যি নয়, সেগুলো শুধু পরামর্শ। কোনটাকে বিশ্বাস করবে সেই সিদ্ধান্তটা তোমার। সে আর পুতুল ছিল না, সে তার জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে তুলে নিয়েছিল। বছরখানেক পর সে তার ছোট ভাইয়ের সাথে বসেছিল। তার ভাইও এখন সেই একই ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, যার মধ্যে দিয়ে সে একদিন যেত। আমার মনে হচ্ছে আমি আটকে গেছি। আমি ভালো কিছু করতে চাই, কিন্তু কিছুতেই মন দিতে পারি না। মাথায় সারাক্ষণ হাজারটা চিন্তা ঘোরে। যুবকটি তার দিকে একটা খালি খাতা এগিয়ে দিল, বলল, তোর মনে যা যা কথা আসে
সব এখানে লেখ। তারপর নিজেকে প্রশ্ন কর, এই চিন্তাটা আমাকে এগোতে সাহায্য করছে নাকি পিছিয়ে দিচ্ছে? ছোট ভাই অবাক হয়ে তার দিকে তাকালো। সে হেসে বলল, আমার কথা বিশ্বাস কর, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবি। বেশিরভাগ মানুষ তাদের চারপাশের সবকিছু বদলাতে চায়, চাকরি, সম্পর্ক, থাকার জায়গা, কিন্তু আসল যুদ্ধক্ষেত্রটার দিকে কেউ তাকায় না, আর সেটা হলো তাদের নিজেরই মন। মন আপনার সবচেয়ে বড় বন্ধুও হতে পারে, সবচেয়ে বড় শত্রুও। এই মনই স্বর্গ বানাতে পারে, আবার নরকও বানাতে পারে। কিন্তু আপনি যখন থামতে শিখবেন, নিজের চিন্তাকে দূর থেকে দেখতে শিখবেন, আর সেগুলোকে নিজের ইচ্ছামতো সঠিক পথে চালাতে পারবেন, তখন আপনি আপনার চারপাশের সব কিছু বদলে ফেলার ক্ষমতা অর্জন করবেন। কারণ আসল সাফল্য বাইরে থেকে আসে না, তার শুরুটা হয় আপনার ভেতর থেকে।